শিক্ষক রয়েছেন, আমরা এই শিক্ষকের কাছ থেকে জানবো তাদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি কি এবং তাদের যে প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেছিলেন এ পর্যন্ত কি তারা কোনো রেজাল্ট পেয়েছেন কিনা আমরা একটু শিক্ষকের কাছ থেকে জানবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুন রশিদ বুঝলাম, সহকারী শিক্ষক সমিতির সভাপতি, রাজশাহী জেলা। আসলে দেখুন, আমাদের এই আন্দোলন যৌক্তিক আন্দোলন, 3 দফা দাবি নিয়ে আমরা এখানে আন্দোলন করছি, কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো আশানুরূপ ফলাফল পাই নাই। বরং আমাদের উপরে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে, যেমন পুলিশ দিয়ে নির্যাতন করা হয়েছে। আজকে আমাদের কারেন্টের লাইন কেটে দেওয়া হয়েছে, বিদ্যুৎ তারপরে নেট বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অর্থাৎ গত সরকারের যে কার্যকলাপ, আমরা এই সরকারের এখানে কিছু কিছু যারা এজেন্ডা আছে, যারা এই আমলা, তারা কিন্তু এরা বাস্তবায়ন করতে চলেছেন। তো আমরা যতই বাধা দিক, যতই আমাদেরকে মানে দামিয়ে রাখুক, আমরা 10ম গ্রেড ছাড়া এবং শতভাগ পদোন্নতি ও 10 বছর ও 16 বছরের উচ্চতর গ্রেড ছাড়া আমরা এই শহীদ মিনার ছাড়ব না। তো আমরা চাই আপনাদের মাধ্যমে সকলে জানুক আমরা এই শহীদ মিনারে আছি, থাকবো। দরকার হলে আমরা কর্মবিরতি চলছে এখন, দরকার হলে আমরা স্কুলই বন্ধ করে দেব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। দর্শক শুনছিলেন, এখানে শিক্ষক যেমনটি জানা